আমার বুঝে আসে না। আনিসুর রহমান আনসারি মেবি ওনার নাম। উনি এভাবেই বলছেন যে আমার বুঝে আসে না 60 বছরের বুড়া এটা কি করে, 60 বছরের বুড়া এটা কি করে। আমার একই কথা, আমারও ব্যক্তিগত, আমিও একই কথা বলি। প্রায় সময় ঘটনাগুলো আমরা দেখি, আপনারা দেখেন কিনা জানি না, আমি অনেক দেখছি। বয়স্ক খুব বৃদ্ধ হয়ে গেছে, মানে তার যৌবন শেষ হয়ে গেছে, তার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের ঘরে সন্তান আছে, মেয়ের ঘরে সন্তান আছে, অর্থাৎ সে দাদা হয়েছে এবং নানাও হয়েছে। ও রাস্তা দিয়ে যখন হাঁটে, তারা আবার দেখা যায় কিছু কিছু লোকের দাড়িও দেখি আছে। বয়স্ক লোক দাড়ি রাখবে না? দাড়ি তো রাখছেন, মাথায় টুপি আছেন। আবার মাঝে সাঝে মসজিদেও যায়, নামাজেও দেখি। রাস্তায় যখন বের হয়, দোকানে যখন বসে থাকে, আমাদের দেশে তো দোকানে একটা বড় সড়ো আড্ডাখানা, দোকানে বসে থাকে, চার দোকানে, এবং রাস্তার মোড়ে মোড়ে এখন, আগে শুধু চার দোকানটায় আড্ডাখানা ছিল, এখন রাস্তার মোড়ে মোড়ে এরকম দেখা যায় যে মানুষ গল্প করতেছে, দাদারা, নানারা, বয়স্ক লোকেরা, ছোটরাও করে, সবাই, এখন সবাইকে পাওয়া যায়। আর যেটা বলছিলাম এই বৃদ্ধ লোকেদের কথা, বয়স্ক 70-60 বছরের বৃদ্ধ লোক, সেও যখন রাস্তা দিয়ে কোনো নারী হেঁটে যায় তার দিকে তাকিয়ে থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। কি লাভ? সে কেন সেখানে তাকিয়ে আছে? তার পাপ ছাড়া, গুনাহ ছাড়া আর কি কামাইতেছে সেখান থেকে? কেন এরকমটা হবে? জিনাহ করতেছে, চোখের জিনা। আর কখন আপনার নিজেকে আপনি কখন শুধরাবেন? নিজেকে আপনি কখন ঠিক করবেন? এখনো যদি এক পা চলে গেছে, এখনো যদি আপনার চোখ ঠিক করতে না পারেন, তাহলে আপনি ঠিক হবেন কখন? এরকম লোকও আমি একজন চিনি, তার বয়স 70 পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে। সে মনে করেন যে এই ধরনের কাজের সাথে লিপ্ত আছে, কন্টিনিউ। সে শুধু তাকিয়ে থাকে না, আরো অনেক কিছু করে। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে রক্ষা করুক। কখন আমরা ঠিক হব? কখন? আমাদেরকে মরতে হবে, এটা কি আমরা বুঝি না? এই পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক ছাড়া আপনার আপন বলতে কেউ নাই। আপনার যদি কেউ আপন থেকে থাকে, সে হচ্ছে আল্লাহ। আজকে আপনি সকালে মারা যাবেন, আপনার ডেড বডিটা, আপনার নিথর পড়ে থাকা দেহটাকে দেখে মানুষ ভয় পাবে এবং বেশিক্ষণ আপনাকে দুনিয়াতে রাখবে না, মাটির নিচে রেখে আসবে। তাতে কি দুনিয়া বন্ধ হয়ে যাবে? পৃথিবী থেমে যাবে? থামবে না। আপনাকে একজনই ভালোবাসেন, সে হচ্ছে আল্লাহ। আপনি হাজার হাজার অন্যায় করতেছেন, মাফ চান আল্লাহর কাছে, এখনই সময়, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহর কিচ্ছু যাবে আসবে না। আর আল্লাহ যদি আপনাকে ক্ষমা করে দেয়, আল্লাহর তাতেও কোনো কিচ্ছু যাবে আসবে না। কিন্তু আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। বান্দা যখন ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। এই পৃথিবীটা, এই দুনিয়াটা একটা মাছি, একটা মশার ডানার যেই পরিমাণ ভ্যালু আমাদের কাছে একটা মশা বা মাছির ডানা, পাখা যেই পরিমাণ ভ্যালু আছে, মূল্য আছে, মহান রব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার ওইটুকু ভ্যালুও নাই। অতএব আমাদেরকে সে আল্লাহর কাছে যেতে হবে, ক্ষমা চাইতে হবে। এখন থেকে আমরা চাইব ইনশাআল্লাহ তাআলা, সকল প্রকারের অন্যায়, সকল প্রকারের নেগেটিভ কাজ, সকল প্রকারের খারাপ কাজ আমরা যেন ভুলে যেতে পারি, বাদ দিতে পারি, এবং ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত 5 বার যেন মিনিমাম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারি। আসুন আমরা সবাই সেই ওয়াদাই করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।